বিহি ক্বালা হাদদাসানা মুহাম্মদ ইবনে বাশশারিন হাদদাসানা বিশর ইবনুল ওয়াদ্দাহ আনবাআনা আবু আকিল আল দাওরাকি আন আবি নাদরাত আল আওয়াকি ক্বালা সাআলতু আবা সাঈদিন আল খুদরিয়্যা আন খাতামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানি খাতামান নবুওয়াতি ফাকালা কানা ফি যহরি বিদআতান নাশিজাতান। আচ্ছা, তো আবি নদরা আল আওয়াকি তিনি বললেন যে সাআলতু আবা সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছিলাম যে আন খাতামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের মোহরে নবুয়ত সম্পর্কে। তো ইয়ানি খাতামান নবুওয়াতি অর্থাৎ নবুয়তের যেই মোহর, যে সিল বা আলামতটা সম্পর্কে আমি জিজ্ঞাসা করি। ফাকালা তিনি বলেন কানা ফি যহরি বিদআতান নাশিজাতান, আল্লাহর হাবিবের যে পিঠ মোবারকে যেই মোহরে নবুয়তটা ছিল এটা দেখতে বিদআতান একটা গোস্তের টুকরার মতো, যেটা হচ্ছে নাশিজাতান ফুলা, অর্থাৎ ফোলা স্ফীত, মানে যেটা ফোলা একটা গোস্তের টুকরার মতো, মানে দেখতে অতিরিক্ত। বিহি ক্বালা হাদদাসানা আহমদ ইবনুল মিকদাম আবুল আশআস আল আজলি আল বসরি হাদদাসানা হাম্মাদ ইবনু যায়েদ আন আসিম আল আহওয়াল আন আব্দুল্লাহ ইবনে সারজিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ফি উনাসিম মিন আসহাবিহি। আব্দুল্লাহ ইবনে সারজিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ফি উনাসিম মিন আসহাবিহি, আমি আল্লাহর হাবিবের কাছে এমন অবস্থা আসলাম যে সময় আল্লাহর হাবিবের সামনে অনেক সাহাবীরা বসা ছিলেন। ফাদুরতু হাকাযা মিন খলফি, এরপরে উনি নিজ হাতে দেখাইলেন ওনার ছাত্রদেরকে উদ্দেশ্য করে যে আমি আল্লাহর হাবিবের পিছনে এইভাবে এভাবে ঘুরতে লাগলাম হুজুরের আশেপাশে। তো ফারফ আল্লাদি উরিদু, আল্লাহর হাবিব এটা বুঝতে পারছেন যে আমি কি জন্য হুজুরের আশেপাশে এভাবে ঘুরতেছি, এটা হুজুর টের পেলেন। ফা আলকার রিদা আন জহরি, আল্লাহর হাবিব ওই বড়া মজলিসে তার পিঠ থেকে রসুলের যেই চাদর মোবারক একটু সরাই ফেললেন। ফারাইতু মাউদি আল খাতামি আলা কাতিফাইহি মিসদাল জুমাই, এরপরে ফারাইতু মাউদি আল খাতামি, আল্লাহর হাবিবের যেই মোহরে নবুয়তের যে জায়গাটা, এটা আমি দেখতে পেলাম, এটা আলা কাতিফাইহি তার দুই কাঁধ মোবারকের মাঝখানে, এটা মিসদাল জুমাই অর্থাৎ মুষ্টিবদ্ধ হাতের মতো হুজুরের যে মোহরে নবুয়তটা, এটা আমি দেখতে পেলাম। হাওলাহা কিলানুন, যার আশেপাশে ছিল অনেক তিল, কান্নাহা সাআলিলুন সুউলুলুনে বলছেন সাআলিল, মানে দেখতে এটা আসিলের মতো আশেপাশে অনেক তিল দেখতে পেলাম। তো এখানে বিষয় হলো যে এখানে বুঝাতে যাচ্ছেন যে মিসদাল জুমাই মানে হলো এটা মুষ্টিবদ্ধ হাতের মতো। আর উদাহরণটা দিয়েছেন কি, মানে এটার উপমাটা দিয়েছেন যে খিয়ালানুন কান্নাহা সাআলিলুন, যে মূলত মুষ্টিবদ্ধ যে হাত, এই মুষ্টিবদ্ধ হাতটা হচ্ছে আসিলের মতো তিল, অর্থাৎ আসিলের মতো যে তিলটা যেরকম বড় বড় দেখায়, তো ঠিক ওই রসুলের যে মোহরে নবুয়তটা ওইরকম বড় ছিল। তো মূলত মুষ্টিবদ্ধ হাত বলতে এত বড় না, মূল উদ্দেশ্য হচ্ছে যে হুজুরের যে মোহরে নবুয়তটা দেখতেছিল যে আসিল যেরকম বড় হয়, সাথে অনেক তিল থাকে, আশেপাশে অনেক চুল থাকে, হুজুরের মোহরে নবুয়তটা ছিল দেখতে ওই রকম। ফারাজাতু, আমি চলে গেলাম, হাত্তা ইস্তাকবালতুহু, এরপর আমি রসুলের যে মোহরে নবুয়ত ওই জায়গায় আমি কী করলাম, চুম্বন করলাম। ফাকুলতু, আমি বললাম হুজুর গফারাল্লাহু লাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আপনাকে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিন। তো এভাবে রসুলকে এই কথাটা বলার কারণ কি, মূলত উদ্দেশ্য হচ্ছে উনি খুশিতে মূলত এই কথাটা উনি বলছেন। মূলত এরকম না যে আল্লাহ হাবিব গুনাহ করছেন নাউজুবিল্লাহ, অথবা হুজুর কোনো ত্রুটি করছেন, মূলত উনি খুশিতে আল্লাহ হাবিবকে এই কথাটা বলছেন, হুজুর আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিক। তখন ফাকালা, তখন আল্লাহ হাবিব তার সাথে সাথে বললেন যে ওয়ালাকা, আল্লাহ তাআলা তোমাকেও ক্ষমা করে দিক। তো উনি এই হাদিসটা রেওয়ায়াত করার সময় ওনার ছাত্ররা যারা উপবিষ্ট ছিলেন ওই রেওয়ায়াতকালে, উনি ছাত্ররা বলেন ফাকাল আল কওম, তার ছাত্ররা জিজ্ঞাসা করলেন যে ইস্তাগফারালাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জায়গায় একটা হামজা ইস্তিফহাম উজ্জ আছে, হ্যাঁ, ইস্তাগফারালাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহ রাবি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করছেন। এটা একটা আশ্চর্যের বিষয় যে নবী যার জন্য ক্ষমা আল্লাহ চাইবেন আল্লাহর কাছে, এর মানে হচ্ছে তার জন্য জান্নাত এটা নিশ্চিত, জাহান্নাম আরাম, সে যত বড় গুনাহগার হোক। আর 2 নম্বর, নবী, তিনি তো নবী, তিনি যার জন্য ক্ষমা প্রার্থনা করবেন এটা তার জন্য একটা সম্মানের বিষয় বা এটা খুশির বিষয়। তো ওনার ছাত্ররা উনি আশ্চর্য হলেন যে আপনার জন্য রসুল আল্লাহর কাছে ক্ষমা চাইছেন বা আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। তখন ফাকালা, তিনি বলেন নাম ওয়ালাকুম, শুধু আমার জন্য না বরং তোমাদের জন্য রসুল কি করছেন, দোয়া করেছেন। সুম্মা তালা হাদিল আয়া, এরপর আল্লাহর হাবিব এই আয়াতটা তেলাওয়াত করলেন যে মূলত নবীর বৈশিষ্ট্য এই, নবী শুধু নিজের জন্য দোয়া করে না, নবীর কাজ হলো উম্মতের জন্য দোয়া করা।
তো বলতেছেন যে উনি একটা আয়াত তেলাওয়াত করছেন যে রাসূল ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আপনি আপনার নিজের জন্য এবং যারা মুমিন মুমিনাত যারা আছেন সমস্ত উম্মতের জন্য আপনি দোয়া করেন। এর মানে হচ্ছে যে আব্দুল্লাহ ইবনে সারজিসের জন্য দোয়া করা মানে বিশেষভাবে তার জন্য দোয়া করা না, বরং আয়াতের মধ্যে আছে যে আপনি আপনার নিজের জন্য এবং আপনি উম্মতের জন্য কি করেন, দোয়া করেন। এর মানে হচ্ছে যে ওনার উপবিষ্ট যারা ছাত্র ছিলেন তারাও রসুলের এই দোয়ার কি অংশীদার। আচ্ছা, এখানে ওয়াস্তাগফির লিযামবিকা বলছেন যে রসুল আপনি আপনার নিজের ত্রুটির জন্য কি করেন, ক্ষমা প্রার্থনা করেন। এখন রসুলকে গুনাহ করছেন, এই দ্বারা উদ্দেশ্য ওয়াস্তাগফির লিযামবিকা, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আপনি আপনার সম্মান মর্যাদা এবং মহত্বের আল্লাহ তাআলা যেন আপনাকে উচ্চ মাকাম দান করেন, এই জন্য আপনি আল্লাহ তাআলার কাছে কি করেন, ক্ষমা প্রার্থনা করেন।